এই 16ই ডিসেম্বরের সঙ্গে আল্লাহর রহমতে আমার সৌভাগ্য হয়েছিল যে 71-এর 16ই ডিসেম্বরও আমি ছিলাম। এইখান দিয়েই ঢাকা বিজয়ে গিয়েছিলাম। বহুদিন 16ই ডিসেম্বর স্মৃতিসৌধে আসি নাই। আজকে বড় ভাই লতিফ সিদ্দিকীর সঙ্গে এসেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এবং এই স্মৃতিসৌধে শ্রদ্ধা এটা একটা জাতীয় সত্তাকে বলিষ্ঠিত করে, প্রতিষ্ঠিত করে, বলিষ্ঠ করে, শক্তিশালী করে। আমি আশা করব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে আমরা যদি এগিয়ে যাই এবং মুক্তিযোদ্ধাদের যদি সম্মান করি, মুক্তিযুদ্ধের নেতা, বাংলাদেশের নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুকে মুছবার জন্য যদি ব্যর্থ চেষ্টা না করি, তাহলে জাতির জন্য ভালো হবে। সব মিলিয়ে আমরা বিগত দিনে দেখেছি বিএনপির ওরকম একটা দল, বড় একটা দল ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগের যে ব্যাপারটা হচ্ছে, আপনি যে কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের একটা সদস্য আছে, ব্যাপারটা কে বলতো আপনার কাছে? আসলে এই জায়গায় আমি আওয়ামী লীগ, বিএনপি, অন্য অন্য দল ভাবতে চাই না। এই দেশে এই জায়গাটায় আমি বাংলাদেশকে ভাবতে চাই, এইখানে আমি স্বাধীনতাকে ভাবতে চাই, এই দেশে বাংলাদেশের দুঃখী মানুষকে ভাবতে চাই। তো সেই জন্যে আমরা সবাই বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের দেশ, আমরা বাংলাদেশের নাগরিক। যখন দেশ স্বাধীন হয় তখন এটা ভেবেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে পাকিস্তান যেভাবে চলছে আমাদের বাংলাদেশ, আমরা বেঁচে থাকি বা না থাকি, সেভাবে চলবে না। কিন্তু দুর্ভাগ্যের যে পাকিস্তানের চাইতে আমরা ভালো হতে পারি নাই, কোনো কোনো ক্ষেত্রে আমরা খারাপ হয়েছি। আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা বিরাট সফলতা এসেছে, এতে কি মানুষের কোনো লাভ হয়েছে? বাজারের দ্রব্যমূল্য সেটা কি নিয়ন্ত্রণে এসেছে? একজন দিনমজুর সারাদিনে যা উপার্জন করে সন্ধ্যাবেলায় বাড়ি যেয়ে খেতে পারে না। গণতন্ত্রের জন্য বাংলাদেশ হয়েছিল, সেই গণতন্ত্রের কোনো মূল্য নাই।